সন্তান দত্তক নেয়া জায়েজ আছে। যদি কারো সন্তান না হয়, অনেকে সন্তান দত্তক নিতে চায়, জায়েজ আছে। কিন্তু সন্তান দত্তক নেয়ার পরে অনেকগুলো শর্ত সেখানে মানতে হয়। একটা হচ্ছে নিজের সন্তান আর দত্তক নেওয়া সন্তান কিন্তু এক নয়। অর্থাৎ নিজের সন্তানের ক্ষেত্রে যেমন ভাই বোনের কোনো পর্দার প্রয়োজন হয় না, দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রে কিন্তু পর্দার প্রয়োজন হয়। এখন সেই পর্দা মেনটেন করতে পারবেন কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি এমনটা হয় যে আপনি দত্তক নেওয়ার সময় যদি ছোটবেলায় নিয়ে থাকেন আর সেই দত্তক নেওয়া সন্তানকে আপনি দুধ খাওয়াতে পারেন, তাহলে আপনার সেটা হৃদয়ী বা দুধের বাচ্চা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো সে মাহারাম হয়ে যাবে। মাহারাম যদি বানানো যায় তাহলে তার টেনশন নাই। কিন্তু মাহারাম বানাতে না পারলে ঘরে সে থাকবে আপনার মেয়েদের সাথে বা আপনার সাথে বা অন্যের সাথে সে পর্দা মেনটেন করতে পারবে কিনা। মেয়ে হলে আপনার হাজব্যান্ডের সাথে পর্দা করতে হবে, ছেলে হলে আপনার সাথে পর্দা করতে হবে। শুধু আপনি ছেলে দাবি করলে কিন্তু সে ছেলে হয়ে যায় না। এবং আপনার মেয়ের সাথে আপনার ছেলে যদি আপনার মেয়ের সাথে সে পর্দা করতে হবে, মেয়ে হলে ছেলের সাথে পর্দা করতে হবে ইত্যাদি রক্ষা করে যদি দত্তক নেওয়া যায় তাহলে শরীয়তে এটা জায়েজ আছে। আবার পাশাপাশি এই সন্তান কিন্তু আপনার ওয়ারিশ হবে না। অন্য ছেলেমেয়েরা, আপনার যে রক্তের ছেলেমেয়েরা যেমনটা ওয়ারিশ হবে, দত্তক নেওয়া সন্তান কিন্তু ওয়ারিশ হবে না। সেই ক্ষেত্রে আপনি তাকে যদি চান, অন্য ছেলেমেয়েদের অনুমতিক্রমে আপনি তাকে যদি সম্পদ লিখে দিতে চান তাহলে লিখে দিতে পারবেন, 1/3 পরিমাণ লিখে দিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু মানে সে যতটুকু প্রাপ্য, অন্যান্য সন্তানরা যদি ঠিক থাকে, অন্যান্য হকদাররা যদি অনুমতি দেয়, তাহলে সে অনুমতিক্রমে আপনি চাইলে বা আপনি নিজের থেকে যদি তাদেরকে মেনটেন করে বুঝিয়ে সন্তানকে আপনি আপনার ওয়ারিশকে লিখে দিতে চান তাহলে আপনি লিখে দিতে পারবেন। কিন্তু আপনি মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে সে কিন্তু অন্যান্য ওয়ারিশদের মতো সে ওয়ারিশ হবে না ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এগুলো নিয়ে অনেক সময় দেখা যায় মারামারি, ঝগড়াঝাটি ইত্যাদি তৈরি হয়। সবগুলো মিলিয়ে যদি আপনি পারেন দত্তক নিতে, তাহলে আপনি দত্তক নেওয়া জায়েজ আছে।